আমার বাসায় নিয়মিত সার্ফ এক্সেল ডিটারজেন্ট দিয়ে কাপড় ধোয়া হয়। তো গতকালকে আমার মাথায় আসলো শুধু সার্ফ এক্সেলের ডিটারজেন্ট দিয়েই কেন কাপড় ধোয়া হয়, অন্যান্য ব্র্যান্ডের ডিটারজেন্ট এখানে নাই কেন? হ্যাঁ, সার্ফ এক্সেলের মান ভালো, কিন্তু অন্যান্য ডিটারজেন্টেরও মানও তো ভালো। তারপর ঘাটাঘাটি করে জানতে পারলাম শুধু আমার বাসায় না, আরও 4 কোটিরও বেশি পরিবারে সার্ফ এক্সেল ডিটারজেন্ট প্রতিদিন ব্যবহার করা হয়। আর সার্ফ এক্সেল হচ্ছে ভারত উপমহাদেশে প্রথম পার্সোনাল কেয়ার ব্র্যান্ড, যার বার্ষিক বিক্রি 10,000 কোটি টাকারও বেশি। আর একটু ইন্টারনেট ঘাটাঘাটি করে জানতে পারলাম বাংলাদেশে 100টি পরিবারের মধ্যে 65 পরিবারই সার্ফ এক্সেল ব্যবহৃত হয়। আর বর্তমানে মূল্যস্ফীতির বাজারে সার্ফ এক্সেলের দাম প্রতি প্যাকেটে 13 টাকা করে বাড়লেও সার্ফ এক্সেলের বিক্রি বেড়েছে 32%। এটা জানার পর আমার মাথায় শুধু একটি প্রশ্নই আসছিল, সার্ফ এক্সেল এতটা সফল কিভাবে হলো? 1957 সালে ইউনিলিভার ভারত উপমহাদেশে প্রথম ডিটারজেন্ট পাউডার সার্ফ লঞ্চ করে। তখন গৃহিণীরা কাপড় ধোয়ার জন্য সাধারণ সাবান ব্যবহার করত, তাই সাধারণ সাবানের বিকল্প হিসেবে সার্ফ বাজারে ছাড়া হয়। সার্ফ ভারতের মধ্যবিত্ত গৃহিণীদের টার্গেট কাস্টমার ধরে তাদের পণ্য ব্র্যান্ডিং করে, কারণ তাদের সংখ্যাই ভারতে সবচেয়ে বেশি ছিল। পণ্যটির কার্যকারিতা থাকলেও সবচেয়ে বড় সমস্যা ছিল এটা ব্যবহার করতে হলে গৃহিণীদের কাপড় ভেজানোর নতুন অভ্যাস তৈরি করা লাগতো। গৃহিণীরা কাপড় পরিষ্কার করার জন্য কাপড় ভেজাতে ভয় পেত, তাই অধিকাংশ মানুষ যদিও জানতো সার্ফ এক্সেলের কার্যকারিতা অনেক ভালো, তবুও তারা সাবানই ব্যবহার করে যায়। এই ভয় দূর করার জন্য ইউনিলিভার বড় পরিসরে ডোর টু ডোর ক্যাম্পেইন শুরু করে, যেখানে গৃহিণীদের দেখানো হয় সাধারণ সাবানের তুলনায় সার্ফ ব্যবহার করলে দ্রুত ময়লা পরিষ্কার হয়। এর মাধ্যমে পণ্যটি দ্রুতই বাজারে সফলতা পায় এবং ফলস্বরূপ পুরো 30 বছর ইন্ডিয়ান মার্কেটে এককভাবে পণ্য বিক্রি করে। সার্ফ নামটা এতটাই জনপ্রিয় হয় যে মানুষ তখন ডিটারজেন্টকে সার্ফ নামে চিনতে শুরু করে। অতঃপর 1969 সালে নির্মা ডিটারজেন্ট পাউডার বাজারে আসে, যার মূল্য সার্ফের থেকে কম ছিল। নির্মার কম দামে পণ্য বিক্রির কৌশলকে মোকাবেলা করার জন্য সার্ফ আরেকটি ক্যাম্পেইন চালু করে, যা ছিল সস্তা পণ্য বনাম ভালো পণ্য। এর উদ্দেশ্য ছিল নির্মার থেকে সার্ফের দাম একটু বেশি হলেও নির্মার থেকে সার্ফের মান আরো ভালো, এটা মানুষকে বোঝানো। 1991 সালে পিএনজির এরিয়েল ডিটারজেন্ট আরেকটি প্রতিযোগী হিসেবে বাজারে প্রবেশ করে। এরিয়েলের দাম সার্ফের থেকে আরো বেশি ছিল, আর সার্ফও বিভিন্ন প্রমোশনের মাধ্যমে তাদের বাজার ধরে রাখে। অবশেষে 1996 সালে সার্ফ থেকে পরিবর্তন করে সার্ফ এক্সেল নামে নতুন ডিটারজেন্ট পাউডার লঞ্চ করে ইউনিলিভার, যার মাধ্যমে সার্ফ এক্সেল নতুন মার্কেটে প্রবেশ করতে শুরু করে। ডিটারজেন্ট মার্কেটের লিডার হিসেবে সার্ফ এক্সেল পণ্য নতুন ইনোভেশন ও ফিচার যোগ করতে থাকে। এর সাথে তাল মিলিয়ে মার্কেটিং ক্যাম্পেইনগুলোতেও তারা নতুনত্ব আনতে থাকে। তবে 2005 সালে দাগ থেকে ভালো কিছু হয় মার্কেটিং ক্যাম্পেইনটা সার্ফ এক্সেলের মোড় ঘুরিয়ে দেয়। তখনকার সময় ডিটারজেন্ট মার্কেটের সব ব্র্যান্ড তাদের মার্কেটিং ক্যাম্পেইনগুলোতে পরিষ্কারের কথা বললেও সার্ফ এক্সেল একটা উল্টো কৌশল অনুসরণ করে, যেখানে তারা দেখায় দাগ এবং ময়লা ভালো কিছু জিনিস। এটাই ছিল সার্ফ এক্সেলের সবচেয়ে সফল ক্যাম্পেইন, আর এর কারণেই সার্ফ এক্সেল ব্র্যান্ডের যাত্রা সম্পূর্ণ ঘুরে যায়। সার্ফ এক্সেলের সফলতার মূল কারণ হচ্ছে ব্র্যান্ডটি সঠিকভাবে তাদের ভোক্তাদের চিহ্নিত করতে পেরেছিল, অর্থাৎ সব মানুষকে টার্গেট কাস্টমার না করে মধ্য আয়ের পরিবারগুলোকে তারা টার্গেট করে। এছাড়াও সার্ফ এক্সেল ইউনিক ও সময় উপযোগী মার্কেটিং এর মাধ্যমে মার্কেটে ভালো অবস্থান করে নেয়। সবশেষে সার্ফ এক্সেল কিছু অভিনব মার্কেটিং কৌশল অনুসরণ করে, যা সার্ফ এক্সেলের সফলতায় ভূমিকা রেখেছে। প্রথমত, সার্ফ এক্সেল মধ্যবিত্ত গৃহিণীর চরিত্র টিভি বিজ্ঞাপনে অন্তর্ভুক্ত করে, যেখানে প্রতিযোগী ব্র্যান্ডগুলো তারকা ও অভিনেতাদের দিয়ে বিজ্ঞাপন করাতো। দ্বিতীয়ত, সার্ফ এক্সেলের আরেকটা ক্যাম্পেইন, যার নাম দাগ যেমনই হোক সার্ফ এক্সেল আছে না, এটা ভোক্তাদের আস্থা বাড়াতে সাহায্য করে, আর ট্যাগলাইনটা কয়েক দশক ধরে জনপ্রিয় হিসেবে থাকে। সবশেষে সার্ফ এক্সেল তাদের ছোট প্যাকেট ভার্সন বাজারে ছাড়ে, যা পণ্যটি ব্যবহারের ক্ষেত্রে সুবিধা বাড়িয়ে দেয়। ফলস্বরূপ সার্ফ এক্সেলের বিক্রিও বাড়তে থাকে। তো এই সকল কারণেই মূলত সার্ফ এক্সেল ব্র্যান্ডটি আজ সফল হতে পেরেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।